বয়কট মুস্তাফিজ, বয়কট কেকেআর হ্যাশট্যাগ দিয়ে এরকম নানা বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে পড়তে দেখেছি গত বেশ কিছুদিন ধরে, এবং সেটা ক্রমশ আরো জোরালো হচ্ছে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে পরের আইপিএলে খেলার কথা যে মুস্তাফিজকে আইপিএল মিনি অকশন থেকে অন্যান্য দলগুলোর সঙ্গে কারাকারি করে কিনে নিয়েছে কেকেআর। অবভিয়াসলি মুস্তাফিজের ক্রিকেটীয় সামর্থ্যে তাদের আস্থা আছে বলে অবভিয়াসলি মুস্তাফিজ কেকেআর এর জার্সিতে আইপিএল এ ডিফারেন্স মেক করে দিতে পারবেন সেই বিশ্বাস রয়েছে বলেই, অথচ সেই মুস্তাফিজের কিনা আইপিএল খেলাটা অনিশ্চিত। মুস্তাফিজকে বয়কটের ডাক উঠে গেছে, এবং যদি মুস্তাফিজকে খেলানো হয় তাহলে কেকেআর কে বয়কট করা হবে, এরকম বার্তাটাও তো ক্রমশ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ ভারত প্রতিবেশী দুই দেশের যে রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কের বলেই কি মুস্তাফিজ হতে যাচ্ছেন? শুধুমাত্র সাধারণ ক্রিকেট প্রেমীদের মধ্যে তো আর এই বয়কটের ডাক সীমিত নেই, সেটা বিভিন্ন রাজনৈতিক দল, গোষ্ঠী, ব্যক্তি, সংগঠন তাদের মাঝখানেও ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ, এবং ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার যে মন্তব্য আমরা দেখেছি, তাতে করে কি এই পরিস্থিতিটা একটুখানি সহজ হয়ে উঠছে কিনা এবং সেটাই হওয়া উচিত কিনা তা নিয়ে আলোচনাটা করছি। দেখুন, বাংলাদেশ ভারত প্রতিবেশী দুইটা দেশের মধ্যে নানান কারণেই এখন সম্পর্কর জায়গাটা খুবই ভঙ্গুর অবস্থায় রয়েছে। সেইটা রাজনৈতিক কারণে, কূটনৈতিক কারণে, আর তার অবশ্যম্ভাবী প্রভাবে সাধারণ মানুষের মধ্যেও তা চলে এসেছে, এবং তারই প্রভাব দেখা যাচ্ছে মুস্তাফিজের আইপিএল খেলা না খেলা নিয়ে। মুস্তাফিজকে যখন কেকেআর নিলাম থেকে কিনে নেয় ওই বিপুল অঙ্কের অর্থ খরচ করে, তখন সীমান্তের এপার বলুন ওপার বলুন দুই পারেই কিন্তু এক ধরনের উচ্ছ্বাস ছিল। আমাদের উচ্ছ্বাসটা অনুমেয়, যেহেতু বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে আইপিএলে মুস্তাফিজ খেলবেন, কিন্তু কেকেআর সমর্থকদের, ধরেন আমি স্পেসিফিক্যালি পুরো ভারত না বলে ধরে পশ্চিমবঙ্গ বললাম, কলকাতা বললাম, তাদের ওই কেকেআর এর সমর্থক বললাম, তাদের ওই উচ্ছ্বাসটাও বোঝা যাচ্ছিল। কেননা আইপিএলে মুস্তাফিজ পরীক্ষিত পারফর্মার, মুস্তাফিজের ফর্মও এই গত বেশ কিছুদিন ধরে দুর্দান্ত, এবং তিনি সত্যিকার অর্থেই কেকেআর এর ম্যাচ উইনার হিসেবেই সমর্থকরা পর্যন্ত তাকে দেখছিল। কিন্তু দুই দেশের মধ্যকার নানান রকম যেই রাজনৈতিক বাস্তবতা, যেই অস্থিরতা, সেই অস্থিরতার প্রভাবে মুস্তাফিজ যেন আইপিএলে খেলতে না পারেন, ওই রকম মুস্তাফিজকে বয়কট করার একটা ডাক যে উঠে গেল, সেইটা কি ক্রিকেটীয় মাঠে আসাটা উচিত? কোনোভাবেই না। আমি এটা আগেও একটা ভিডিওতে বলেছি, আলোচনা করেছি যে এই প্রভাবটা ক্রিকেটীয় মাঠ পর্যন্ত চলে আসাটা খুবই আনফরচুনেট, এবং যদি আমাদের গুড সেন্স প্রিভেইল করে, ইন দ্যাট কেস এই জায়গাটা আস্তে আস্তে সহজ হয়ে যাওয়ার কথা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কিন্তু ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে। মুস্তাফিজের আইপিএল খেলার আগেই বাংলাদেশ সেইখানে জাতীয় দল খেলতে যাচ্ছে। সেইখানটাতে বাংলাদেশ দলকেও কি বয়কট করা হবে? বাংলাদেশ দলকেও কি খেলতে দেওয়া হবে না? এবং আমি শুধুমাত্র সীমান্তের ওই পারের মানুষদেরই যে দায়ী করছি তা না, আমাদের এই পারের মানুষদের মাঝখানে আমি অনেককে দেখেছি যে ওই আওয়াজটা তুলতে, যে ঠিক আছে মুস্তাফিজ খেলতে গেলেন না, মুস্তাফিজ খেলতে না গেলে কি হয়, লস তো হবে হচ্ছে গিয়ে কেকেআর এর, যেহেতু তারা একটা প্ল্যানিং করে মুস্তাফিজকে নিয়েছিলেন। এগুলো কোনোটাই আসলে কাজের কথা বলে আমার কাছে মনে হয় না, এবং এই সবগুলাই স্বার্থান্বেষী যে গোষ্ঠী, সাধারণ মানুষের আবেগের প্রতি আমি পূর্ণ শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, এগুলো বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী এবং টু সাম এক্সটেন্ট মিডিয়াও এগুলাকে আসলে উস্কে দিয়ে জিনিসটাকে সামনে নিয়ে আসে, যেইটাতে সাধারণ মানুষ, সাধারণ ক্রিকেট প্রেমীরা প্রভাবিত হয়। এবং এই অবস্থাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড জানাটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। ভারতীয় গণমাধ্যম ইনসাইড স্পোর্টসে একটা কমেন্ট ছাপা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তার, তিনি নাম প্রকাশ করেননি, কিন্তু আনঅফিসিয়ালি স্টেটমেন্টটাকেও যদি আমরা অফিসিয়ালি অবস্থাটা একটু ইজি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে, সেটা কি আমরা ভাবতে পারি কিনা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই কর্মকর্তা কি বলেছেন? তিনি বলেছেন,
বাংলাদেশ ভারতের মধ্যকার যে এখনকার সম্পর্ক সেইটা খুবই স্পর্শকাতর জায়গায় রয়েছে, সেইটা আমাদের সবাইকেই বুঝতে হবে। এবং ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সেই ভারতীয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো ভারতীয় ক্রিকেট বোর্ড এমন কোনো বার্তা পায়নি যেইটা তাদেরকে বাংলাদেশের ক্রিকেটারকে নিষিদ্ধ করা হোক আইপিএলে ওই দিকে তাদের পুশ করে। এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমান তিনি বলছেন যে আইপিএলে খেলবেন। বাংলাদেশ এবং ভারত কোনো শত্রু রাষ্ট্র না, এইটাও তার ওই কোড ইনসাইড স্পোর্টসে ছাপা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তা। আমি মনে করি যে এই স্ট্যান্ডটা খুবই গুরুত্বপূর্ণ, আনঅফিসিয়ালি হলেও এই স্ট্যান্ডটা গুরুত্বপূর্ণ। সেইটা দুই দেশের সম্পর্কে, ক্রিকেট সম্পর্কে, মুস্তাফিজের এই খেলা না খেলার সম্পর্কটা আসলে সহজ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে, প্লে করাটা উচিত। বাংলাদেশ ক্রিকেট দল তো ভারতে যাবে এই ফেব্রুয়ারি মাসেই, ইনফ্যাক্ট জানুয়ারি শেষেই চলে যাবে, ফেব্রুয়ারি থেকে যে ওয়ার্ল্ড কাপ, ফেব্রুয়ারি মার্চে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। সেইখানে গ্রুপ পর্বে বাংলাদেশের 4 ম্যাচের মধ্যে 3টা ম্যাচ তো কলকাতার ইডেন গার্ডেন্সে। সেখানে কি বাংলাদেশ জাতীয় দলকে